إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين نوله ما تولى ونصله جهنم وساءت مصيرا. عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم وأفضل الصلاة بعد الفريضة صلاة الليل رواه البخاري. যাবতীয় হামদ সানা মহান রব্বুল আলামিনের জন্য দরুদ ও তাসলিম বর্ষিত হোক শেষ নবী আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত মুসল্লিবৃন্দ, মুহররমের সিয়াম ও মুহররমকে লক্ষ্য করে অনুষ্ঠান এ বিষয়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত কিছু কথা পেশ করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মুহররম আরবি মাসের প্রথম মাস। যখন প্রথম মাস বা বছর শুরু হয় তখন একটা দোয়া সাহাবা কেরাম পড়তেন। অনেকেই সনদকে সহি বলেছেন। আল্লাহুম্মা আদখিলহু বিল আমনি ওয়াল ঈমানি ওয়াস সালামাতি ওয়াত তাসলিম ওয়া হিজরা মিনাশ শাইতান ওয়া রিদওয়ানুম মিনার রহমান। দোয়াটার অর্থ খুব ভালো। এই মাস যখনই শুরু হয়, পূর্বে দেখা গেছে উলামায়ে কেরাম নতুন বছরকে নিয়ে বেশি বেশি দোয়া করতেন এবং আল্লাহর কাছে তৌফিক কামনা করতেন যে দোয়াটার অর্থ, আল্লাহ তুমি নতুন বছরে আমাদেরকে প্রবেশ করাও ঈমানের সাথে, নিরাপত্তার সাথে, প্রশান্তির সাথে, সালামতের সাথে এবং শয়তান থেকে রক্ষা এবং রহমানের সন্তুষ্টি অর্জনের সাথে। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই মুহররম মাস থেকে শুরু করে নিয়ে পুরো বছরে মুসলিম উম্মাহকে কল্যাণের মধ্যে রাখেন, আমরা সেই দোয়া করি। আমিন। আল্লাহ রাব্বুল আলামিন
নিজেই বলে দিয়েছেন আরবি মাস হিসাবে 4টি মাস হারাম মাস, 4টি হারাম মাসের একটি মুহররম। তো আমাদেরকে হারাম মাসগুলো একটু খেয়াল রাখতে হবে। জাহেলি যুগেও খেয়াল রাখতো, কিন্তু পরবর্তীতে এই হারাম মাসগুলো সম্পর্কে আমাদের তেমন সচেতনতা ধারণায় নেই। 4টা মাসের মধ্যে আল্লাহ বলছেন আরবাতু হুরুম, 4টা হারাম। একটা হলো রজব, যেটা শাবানের আগে আসে, আর 3টা মাস পরস্পর, একটা জিলকদ, জিলহজ আর মুহররম। এই 3টা মাস পরপর আর একটা রজব। এই 4টা মাসে কিছু বিধি নিষেধ আছে। তার মধ্যে অন্যতম হলো এই 4টা মাসকে সম্মানের মাস বলা হয়। জাহিলি যুগে এই মাসে যুদ্ধ, মারামারি, হানাহানি এইগুলো বন্ধ থাকতো। কিন্তু এখন আমরা মাসগুলো যেহেতু ভুলে গেছি, কোনটা কোন মাস সেটা আমরা স্মরণ রাখি না। মুহররম মাসের একটা সম্মান আল্লাহর কাছে আছে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসটার নাম বলেছেন শাহরুল্লাহ, আল্লাহর মাস। একটা জাল হাদিস আপনারা এর আগে শুনেছেন যে রজব হলো আল্লাহর মাস, আর শাবান হলো আমার মাস অর্থাৎ আল্লাহ রাসূলের মাস, আর রমাদান হলো উম্মতের মাস। এটা রজব মাসের ফজিলত বর্ণনা করতে গিয়ে এই হাদিসটি বর্ণনা করা হয়। এটা কিন্তু জাল হাদিস। তাহলে সহিহ হাদিস দেওয়া প্রমাণিত হলো কি আল্লাহর মাস কোনটা? মুহররম। আপনারা ভুলে যাবেন না, মনে রাখবেন কিছু কথা। শাহরুল্লাহিল মুহররম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আফজালুস সিয়াম বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম। উত্তম সিয়াম রমাদানের পরে সেটা হলো মুহররম মাসের সিয়াম। আর শ্রেষ্ঠ সালাত ফরজ সালাতের পরে সালাতুল লাইল, তাহাজ্জুদ। এই হাদিস থেকে আমরা বুঝতে পারি যে আল্লাহর মাস মুহররম, রজব নয়। রজব চলে গেছে। এই মেরাজ দিবস পালন করতে গিয়ে 27শে রজবকে লক্ষ্য করে অনেক বেদাত করা হয়, অনেক বেদাত চালু আছে। মুহররম মাসে অনেকে সিয়ামও রাখে, কারণ যে টাটকা জাল হাদিসগুলো আছে একটা শুনলেও সারা মাস সিয়াম রাখবে। তার মধ্যে একটা হলো কেউ যদি 8টা সিয়াম রাখে রজব মাসের, তো তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হবে। আমার সুবহানাল্লাহ বলছে, আমি বললাম যে জাল হাদিস এটা। আর কেউ যদি 7টা সিয়াম রাখে, তো তার জন্য জাহান্নামের 7টি দরজা বন্ধ করে দেওয়া হবে। এটাও জাল হাদিস। কেউ যদি একটা রাখে, তাহলে 60 বছর রোজা রাখার মতো সওয়াব পাওয়া যাবে। এইগুলো কাঁচা জাল হাদিস বললে মানুষ তো বিভ্রান্ত হবেই। এজন্য আমরা বলি জাল হাদিস সম্পর্কে আপনারা সচেতন থাকবেন। চলুন এবার মুহররম মাসের করণীয় আমাদের জন্য 9 এবং 10 তারিখে সিয়াম রাখা। 9 এবং 10 তারিখে সিয়াম রাখা। নিয়াত হবে নাজাতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি মুক্তি পেয়েছিলেন ফেরাউনের কবল থেকে। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায়ের জন্য মুসা আলাইহিস সালাম সিয়ামটা রেখেছিলেন। সেটা রেখেছিলেন 10 তারিখে। তো আমাদেরও নিয়াত থাকবে ওইটাই, যে আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুকরিয়া আদায় করতেন, যেমন করেছিলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এইটা হলো নিয়াত।
কিন্তু আমাদের দেশে নিয়াতটা উল্টে গেছে। 9-10 তারিখ সিয়াম রাখে, কিন্তু নিয়াত হলো শাহাদাতে হুসাইন। এই তারিখে হুসাইন রাদিয়াল্লাহু আনহু শাহাদাত বরণ করেছিলেন, এই জন্য এই সিয়ামটা রাখা। নাউজুবিল্লাহ। এই নিয়াতে কেউ যদি সিয়াম রাখে পাপ হবে, নেকি তো হওয়ার প্রশ্নই আসে না। এটা হাদিসটা আপনার পাবেন সহিহ মুসলিমের প্রথম খণ্ডে আসছে 367 পৃষ্ঠার মধ্যে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা সানাতাল্লাতী বা'দা। একটা আসছে ক্বাবলাহু আর একটা আসছে সানাতুল মাযিয়া। বিগত 1 বছরের পাপ সমূহকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। একটা সিয়াম রাখার এইটা ফজিলত। তবে একই হাদিসের মধ্যে এসেছে আরাফার সিয়াম সম্পর্কে, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়াম ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বা'দাহু। 2 বছরের যাবতীয় পাপকে আল্লাহ ক্ষমা করে দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আহতাসিবু আলাল্লাহ, আমি আল্লাহর কাছে আশা পোষণ করি, নেকির আশা করি, কেউ যদি এই সিয়ামটা রাখে তো পূর্বের 1 বছরের পরের 1 বছর আল্লাহ পাপ সমূহ ক্ষমা করে দিবেন। এখানে আরেকটা হাদিস বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটা আসছে তাবারানির মধ্যে আওসাত 6802 নম্বর হাদিস, সনদ হাসান। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদিলুহু বিসিয়ামি আলফি ইয়াউম। একদিন আরাফার সিয়াম রাখলে 1000 দিন সিয়াম রাখার সওয়াব পাওয়া যায়। এটা মনে হয় নতুন শুনলেন আপনারা আজকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, যে আল্লাহর রাসূল এই সিয়ামটা রাখতেন ইয়াদিলুহু বিসিয়ামে আলফি ইয়াউমিন, অর্থাৎ 1000 দিন সিয়াম রাখলে যে নেকি হবে, আরাফার সিয়াম রাখলে সেই নেকি হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো যারা আমরা রাখতে পারিনি গত মাসে, তারা বঞ্চিত হয়েছি। একদিকে পাপ ক্ষমা, আর একদিকে 1000 দিন সিয়াম রাখার মতো সওয়াব পাওয়া। একদিকে 2 বছরে পাপ ক্ষমা, কত বড় ফজিলতপূর্ণ। অনেকেই এই সিয়ামটাকে গুরুত্ব দেয় না। এখানে সায়েন্টিফিক অনেক ব্যাখ্যাও আছে, তো এদিকে যাব না। তবে সুন্নাতটা পালন করার চেষ্টা করবেন। এত বড় ফজিলতপূর্ণ সিয়াম ছেড়ে দেওয়াটা, যে ছেড়ে দেবে সে হতভাগা। আল্লাহ যেন আমাদেরকে পালন করার তৌফিক দান করেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে রাখলেন 10 তারিখ। সাহাবীরা বললেন, ইয়াউমুন ইউআযিমুহুল ইয়াহুদু ওয়ান নাসারা। আল্লাহ রাসূল, এই দিনকে তো ইহুদি খ্রিস্টানরা খুব সম্মান দেয়, তা আমরা এই দিনে সিয়াম রাখবো কেন? এখানে একটা বড় একটা বিষয়, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদি খ্রিস্টানদের অনুকরণে কোনো কিছুই করেননি, এমনকি ইবাদতও করেননি। আপনি খেয়াল করুন, ইবাদতও করেননি, বরং তার ঘোষণা হলো খালিফুল ইয়াহুদা ওয়ান নাসারা। ইহুদি খ্রিস্টানরা যা করছে তোমরা তার বিরোধিতা করো, স্পষ্ট ঘোষণা। আজকে আমি, আপনি, আমার ওয়াইফ, আপনার ওয়াইফ, ছেলে, সন্তান সবাই পাশ্চাত্যের সবকিছু অনুকরণ করা শিখছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ আমাদেরকে যেন হেফাজত করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াতিয়ান্না আলা উম্মতি কামা আতা আলা বানি ইসরাঈল হাদওয়ান না'ল বিন না'ল। 2640 নম্বর হাদিস, তিরমিজির মধ্যে এসেছে। এমন একটা সময় আসবে
আমার উম্মত ইহুদি খ্রিস্টানদের এমনভাবে অনুকরণ করবে যেভাবে জুতায় জুতায় মিল আছে। ইহুদি খ্রিস্টান যে জুতা যে পায়ে পরে বিধর্মীরা, আমরা সেই জুতা সেই পায়েই পরি। তো ঠিক আমার উম্মত ওইভাবে ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করবে। হাদওয়ান নাল নাল হাত্তা ইন কানা মিনহুম মান আতা উম্মাহু আলানিয়া লাকানা ফি উম্মতি মান ইয়াসনাউ যালিক। এমনকি ইহুদি খ্রিস্টানদের মধ্যে, বিধর্মীদের মধ্যে কেউ যদি মায়ের সাথে জেনায় লিপ্ত হয়, তো আমার উম্মতের কোন কুলাঙ্গার মায়ের সাথে জেনা করবে। মানে সম্পর্কটা কেমন? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বলবেন না খালিফুল ইয়াহুদা ওয়ান নাসারা, তোমরা সব কাজে ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করো। সিয়াম একটা 10 তারিখে রাখছেন, আল্লাহ সুবহানাহু রাখবো না। ওয়া ইন কানাল আমুল মুকবিল লা আসুমান্না তাস ইনশাআল্লাহ। এই কথা শুনে আল্লাহ রাসূল বলে দিলেন, যদি আগামী বছর বেঁচে থাকে তাহলে ইনশাআল্লাহ আমি 9 তারিখেও রাখবো। তাহলে 9 এবং 10 রাখতে চেয়েছেন। সিয়াম রাখা মিলে গেছে, এরপরেও রাখবেন না। যেমন ঈদুল আজহা আর ঈদুল ফিতর, দুইটা দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কি কদ আবদালাকুমুল্লাহ বিহিমা খায়রাম মিনহুমা। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এই দুইটার চেয়ে উত্তম দুইটা দিন দিয়েছেন এবং পরিবর্তন করে দিয়েছেন। তাহলে উত্তম দুইটা দিন দিয়েছেন, এটা ঈদুল আজহা, ঈদুল ফিতর। তাও ওই দুই দিনটা, এই দিনগুলো মানলেন না, এই খুশির দিন এরপরও চেঞ্জ করে দিলেন। এর পিছনে কারণ আছে। ইসলামে অনুষ্ঠান সর্বস্ব কোনো ইবাদত নেই, কোনো ইবাদত নেই। পরিবর্তন করে দিলেন কেন? কারণ হলো ঈদ যখনই জিলহজ মাস আসছে তখনই শুরু হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ শুরু হচ্ছে। বিশেষ করে 9 তারিখ থেকে নিয়ে একেবারে 13 তারিখের আসর সালাত পর্যন্ত একটানা মুসলিমরা তাকবীর ধ্বনি দিয়ে থাকে। এরপরে ঈদের দিন 2 রাকাত সালাত আদায় করে। এরপরে সুন্দর একটা দোয়া আমরা পড়ি, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, আল্লাহ আমাদের পক্ষ থেকে তোমাদের পক্ষ থেকে কবুল করে নিক, নেক আমলগুলো আল্লাহ কবুল করে নিক। তাহলে জাহিলি যুগে যে 2টা দিনে আনন্দ করা হতো, এই 2টা দিনের মধ্যে ইবাদত শামিল ছিল না। আর ঈদুল আজহা এবং ঈদুল ফিতর দুইটার সাথে ইবাদত সম্পৃক্ত হয়ে গেছে। একটা রমজান, বিশাল ফজিলতের মাস, তারপর ঈদুল ফিতর। আর একটা হলো কুরবানি, আল্লাহর নিদর্শনকে কুরবানি করব সেই দিন, এটা একটা বড় ইবাদত। এই জন্য যেখানে মুমিন জীবনের কোনো অনুষ্ঠান করা উচিত নয়, যেই অনুষ্ঠানে কোনো ইবাদত জড়িত না। আপনি এখানে একটা জিনিস খেয়াল করবেন, আপনি যে এই ছেলেদের মুসলমানি দেওয়ার অনুষ্ঠানটা করছেন, এই অনুষ্ঠানের পিছনে কোনো ইবাদত আছে? নাই। আপনি বিয়ে দেন কিন্তু ইবাদত আছে ওখানে, অনুষ্ঠান করছেন ইবাদত আছে ওখানে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আউলি ওয়ালাউ বিশাতিন, তুমি বিয়ে করেছো, একটা বকরি হলে ওলিমা দাও, মানে ঘোষণা দাও। আলিনু বিন নিকাহ, বিয়ে কখনো গোপনে করা যায় না, এটা মূলনীতি মনে রাখবেন। এই লান মানে ঘোষণা হতে হবে বিয়ের, কোন গোপনে বিয়ে চলে না। যারা ফষ্টি নষ্টি করতে চায় তারা গোপনে বিয়ে করে, এটা অজুহাত মাত্র, এটা মনে রাখবেন। আউলি ওয়ালাউ বিশাতিন, একটা বকরি হলেও অনুমতি, মানে ওলিমা দাও। কিন্তু দেখেন, এটা ইবাদত একটা, আর একটা হলো বিয়ের মজলিসটা শেষ করে কি বলছে, বারাকাল্লাহু লাক ওয়া বারাকা আলাইকুমা ওয়া জামা বাইনাকুমা ফি খায়র। বলেন তো, এই মুসলমানি দেওয়ার অনুষ্ঠান করে কোনো দোয়া আছে এখানে? নেই। তাহলে বোঝা যাচ্ছে এটা ইবাদত শূন্য একটা জিনিস, যেটা মুসলমানদের করণীয় না।
কান ফুঁড়া দেওয়ার জন্য অনুষ্ঠান করছেন, নাক ফোড়ানোর জন্য অনুষ্ঠান করছেন। এটা কি? আর একটা কি অনুষ্ঠান যেন করা হয়, ও জন্মদিবস, যে অনুষ্ঠান করছেন, বিবাহ দিবস, মৃত্যু দিবস। একটা বাচ্চা যদি হয়ে মারা যায় একদিন দুই দিন পরে, তোর ওর উপরে বড় বিপদ। ওর জন্মদিবসও হয়, মৃত্যু দিবসও হয়। যেখানে আপনার আমার ইবাদত সংশ্লিষ্ট না, সেখানে আমি কোনো নেকির আশায় কোনো কাজ করতে পারি না। এটা একটা বিষয়। তাহলে যেগুলো অনুকরণ করে থাকি আমরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইহুদিরা দাড়িতে, সাদা দাড়িতে মেহেদি দেয় না। খলিফুল ইয়াহুদা ওয়ান নাসারা, ইহুদি খ্রিস্টান দেয় না, তোমরা দাড়ি এবং চুলে মেহেদি দাও। তো আমি একটু অন্যদিকে চলে গেলাম। এখানে যে জিনিসটা আমি সংক্ষেপে বলবো, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ করে বললেন কি, ওয়া ইন কানা লাআমুল মুকবিল লাআসুমান্না তাস ইনশাআল্লাহ। যদি আমি বেঁচে থাকি তাহলে আগামী দিনে আমি 9-10 রাখবো। আর একটা হাদিস আছে ত্রুটিপূর্ণ একটু, কেউ যদি 9 তারিখ না রাখতে পারে তাহলে 10 এবং 11 জন রাখে। আমরা চেষ্টা করব, যেহেতু কেউ পাপ মুক্ত না, আমরা পাপ মুক্ত হওয়ার জন্য এই সিয়ামটা রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আগামী বৃহস্পতি এবং শুক্রবার, এই 9 এবং 10 তারিখ পড়ছে, আগামী বৃহস্পতি এবং শুক্রবার আপনারা রাখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। এখন একটা বিষয় এখানে আছে, সেটা হলো, এটা আমাদের করণীয় শেষ, কিন্তু মুহররম উদযাপন উপলক্ষে যেটা করা হচ্ছে বর্তমানে, কঠিন একটা বাস্তবতা। একজন সুন্নি মুসলিম যদি মুহররম উপলক্ষে কোনো অনুষ্ঠান করে, তাহলে বুঝবেন এটা শিয়াদের সাপোর্ট করা হলো। আমরা যেমন দাবি তুলি, কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করা হোক, বলি না আমরা, একেবারে স্বীকৃত যারাই কাদিয়ানী তারাই অমুসলিম, কাফের ঘোষণা করা হোক। ঠিক অনুরূপ আর একটা দাবি তোলা উচিত যে বাংলাদেশে কেউ যদি শিয়া থাকতে চায় তাহলে তাদেরকেও কাফের, অমুসলিম ঘোষণা করা উচিত। কারণ শিয়ারা মুসলিম না। যদি কেউ মুসলিম মনে করে তাহলে ওই ব্যক্তিও মুসলিম না। অর্থাৎ শিয়াদের প্রতি আমার আপনার কোন রকমের ভালোবাসা যেন না আসে। কারণ হলো, এই 10ই মুহররমের মূল প্রতিপাদ্য বিষয় যেটা, সেটা হলো আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে গালি দেওয়া। মূল প্রতিপাদ্য বিষয় হলো এটা, আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে কি দেওয়া? গালি দেওয়া। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এখানে অনেকগুলো বিষয় আছে, তার মধ্যে অন্যতম বিষয় হলো যে আয়েশা রাদিয়াল্লাহু আনহার কূটনীতিতেই, নাউজুবিল্লাহ, কূটনীতিতেই আবু বকর রাদিয়াল্লাহু আনহু খলিফা হয়েছিলেন। না হলে খলিফা হওয়ার কথা ছিল কার? আলী রাদিয়াল্লাহু আনহু। তো আমি এতটুকু বলবো যে এই কথাটা যে আয়েশা উম্মুল মুমিনিন, আমাদের মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আয়েশা সিদ্দিকা সাইয়্যিদা, আল্লাহ তার উপরে রহম করুন, আমিন রাব্বুল আলামিন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আমরা দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে তাদের সাথে জান্নাতে রাখেন, আমিন রাব্বুল আলামিন। যেভাবে গালিগালাজ করা হয় এবং একটা বকরিকে বেঁধে রেখে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পিটায়া পিটায়া রক্তাক্ত করা হয়, কারণ এটা হলো আয়েশা, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এবং তাদের স্লোগান হলো, শিয়াদের যে কোনো অনুষ্ঠানে, বিশেষ করে 10ই মুহররমের অনুষ্ঠানে কেক কেটে
বড় কেকের উপরে লেখা থাকে আয়েশা ফিন্নার, নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জান্নাতের সর্বশ্রেষ্ঠ মানে সবচেয়ে দামি মহিলা হিসাবে আল্লাহ রাসূল উল্লেখ করেছেন। মহিলাদের মধ্যে উল্লেখ করেছেন আয়েশা রাদিয়াল্লাহু আনহার মর্যাদা জান্নাতে অনুরূপ, যেমন সমস্ত খাদ্যের মধ্যে সারিদ খাদ্যের মূল্য এত মর্যাদা বর্ণনা করেছেন। সেই আল্লাহ রাসূলের স্ত্রীকে তারা স্লোগান দেয় আয়েশা ফিন্নার, আয়েশা ফিন্নার, নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এবং মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা সম্পর্কে যাকে একদিন সময় পেলে তার জীবনী বলবো ইনশাআল্লাহ, আজকে সুযোগ হবে না। তার জীবনটা যে বর্ণাঢ্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাওয়ার পরেও একবারে 57 হিজরি পর্যন্ত তিনি বেঁচে ছিলেন। 57 হিজরি পর্যন্ত বেঁচে ছিলেন। সব সাহাবী, বড় বড় সাহাবীর একটাই বক্তব্য, শরীয়তের কোনো জিনিস বুঝতে না পারলে আমরা আমাদের মায়ের কাছে যেতাম, তিনি যে ইলম দিতেন ওই ইলম আমরা কারো কাছে পেতাম না। প্রত্যেক সাহাবীর একই বক্তব্য। এবং আরেকটা জিনিস আমি গত খুতবায় বলতে যাই, এই অংশটাকে বলিনি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে। বাংলাদেশে একটা চিরেনি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর হাদিসগুলোকে গ্রহণ করেনি, বাদ দিয়েছে। স্পষ্ট উসুলে শাসির মধ্যে লিখে দিয়েছে ওয়ালিহাদা তারাকা আসহাবুনা রিওয়ায়াত আবি হুরায়রা। আবু হুরায়রা ফকি ছিলেন না, এই জন্য আমরা আবু হুরায়রার হাদিসগুলোকে বর্জন করেছি। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এইটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর উপরে বড় অপবাদ একটা। কত বড় মুহাদ্দিস ছিলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। এত সাহাবী থাকতেও 57 হিজরিতে 17 রমাদান যখন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা মারা যান, বিতির সালাত আদায় করে এতগুলো সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে ইমাম বানালেন জানাজার। মা আয়েশার জানাজা পড়লেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। আর সেই সাহাবীকে বলা হচ্ছে তিনি ফকি ছিলেন না। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমি ওটা বলবো একদিন। আসুন এখানে এই কথাটুকু বলে নি। প্রতিদিনের স্বপ্ন শিয়াদের মা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে কবর দেওয়া হয়েছে বাকিউল গারকাত, জান্নাতুল বাকি এটা বলা ঠিক না, বাকিউল গারকাত, বাকি কবরস্থানে কবর দেওয়া হয়েছে। শিয়াদের প্রতিদিনের স্বপ্ন হলো কোন দিন আমরা মদিনা দখল করব এবং আয়েশার কবরটাকে তুলে আমরা ইহুদি খ্রিস্টানদের কবরস্থানে কবর দেব। তাদের প্রতিদিনের স্বপ্ন এটা। এবং দুইজন রাসূলের শ্রেষ্ঠ সাথী আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু আনহুর কবর আল্লাহ রাসূলের কবরের কাছ থেকে তুলে ফেলে দিবে বাহিরে, এই স্বপ্ন সারা দিন শিয়ারা দেখে। শিয়াদের কয়েকটা বিষয়, তার মধ্যে সবচেয়ে দুঃখজনক কষ্টকর যে উম্মুল মুমিনিন মুসলিমদের মুমিনদের মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন 10টি আয়াত নাযিল করেছেন। 10টি আয়াত নাযিল করেছেন ইফকের ঘটনাকে লক্ষ্য করে। আর সেই মাকে আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে তারা জিনাকারিনী আয়েশা বলে প্রচার করে। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। যদি এই জিনিসটা মুসলিমরা বুঝে যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে জিনাকারিনী মহিলা বলে এবং তারা কত কৌশলী, আয়েশা রাদিয়াল্লাহু আনহা সংক্রান্ত কোরআনের যে 10টি আয়াত তারা কোরআন থেকে উঠাই দিয়েছে। ওরা যে নিজেরা কোরআন তৈরি করেছে, রচনা করেছে, কোরআন থেকে ওটা তুলে দিয়েছে। আমি আপনি হতবাক হব শিয়াদের মানসিকতা কত খারাপ, কত জঘন্য, কত নোংরা। একদিকে
আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জেনাকারিনী মহিলা বলে, আর একদিকে শত্রুতা পোষণ করে বলে যে আয়েশা জাহান্নামে যাবে, নাউজুবিল্লাহ। অনুরূপভাবে শুধু আয়েশা রাদিয়াল্লাহু আনহা না, 4 জন, কেউ বলছেন 6 জন সাহাবী ব্যতীত বাকি সবাই শিয়াদের কাছে কাফের, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তো কোন মুসলিম শিয়াদের ব্যাপারে সামান্যতম যদি দরদ রাখে, তাহলে ওই ব্যক্তি মুসলিম থাকবে না, মুসলিম থেকে বেরিয়ে যাবে। আমি একজন মুসলিম হিসাবে কিভাবে মেনে নিতে পারি শিয়াদের এই উক্তি যে আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে তারা জেনাকারিনী মহিলা বলে? আমি কিভাবে মেনে নিতে পারি? ইন্না আবু বকর ওয়া উমর হুমা ফিরাউন ওয়া হামান। আবু বকর এবং উমর হলো একজন ফেরাউন আর একজন হামান। হাক্কুল ইয়াকিন 367 পৃষ্ঠার মধ্যে শিয়ারা লিখে রাখছে এটা, ইন্না আবু বকর ওয়া উমর, ফুরুউল কাফি গ্রন্থে, ইন্না আবু বকর ওয়া উমর হুমা ফিরাউন ওয়া হামান। আবু বকর রাদিয়াল্লাহু আনহু নাম দিয়েছে ফেরাউন, ওমর রাদিয়াল্লাহু আনহু নাম দিয়েছে হামান, নাউজুবিল্লাহ। শিয়ারা এত গালিগালাজ করে সুন্নিদেরকে, আহলে সুন্নাহ ওয়াল জামাতের কাছে শিয়ারা কাফের, অমুসলিম। শিয়াদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। এখানে ছোট্ট একটা কথা থাকলো, সেটা হলো এই 10ই মুহররম, 61 হিজরিতে 10ই মুহররম তারিখে কারবালার ঘটনা যেটা, এটা থেকে আমরা কি পাই? বিষাদ সিন্ধু পড়ে কেউ ফতোয়া দিবেন না, কেউ আলোচনা করবেন না। মীর মুশাররফ তার ইতিহাস দেখে বোঝা যায় যে হিন্দু লেখকদের সাথে থেকে তার মধ্যে একটা মুহররম পর্ব, যে বিষাদ সিন্ধু লিখছে, মুহররম পর্বে আলোচনা করতে গিয়ে যেটা লিখছে সম্পূর্ণটাই ভুল একটা তথ্য দিয়েছে। এখানে অপরাধী করা হয়েছে অনেককে। হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করেছিলেন কে? নামটা বলেন তো। হ্যাঁ, আসলে ভাষাটা হলো জিয়াদ, উবাইদুল্লাহ বিন জিয়াদ। আমরা ওইটাকে করে ফেলেছি ইয়াজিদ। ইয়াজিদ না, ইয়াজিদ ছিলেন সেনাপতি, হত্যা করেছে কে? জিয়াদ, উবাইদুল্লাহ বিন জিয়াদ হত্যা করেছে। এই মালউন, এই মারদুদ হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করেছেন। এই ক্ষেত্রে আরো একটা কথা বলি আপনাদেরকে, ইরাকের কুফা নগরী সবসময় বেঈমানি করে এসেছে, সবসময় বেঈমানি করেছে। এমনকি যে সমস্ত সাহাবী সেখানে পদার্পণ করেছেন তাদের নামেও মিথ্যা জাল হাদিস তৈরি করেছে। একটা কথা আরবিতে প্রচলিত আছে যে দারুদ্দর, ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলছেন ইরাক তা হলো হাদিস কাটার কারখানা, দারুদ্দর হাদিস ভাঙ্গার কারখানা। মানে আমাদের কাছ থেকে যদি একটা হাদিস যায় আঘাত, তো খরাজা আনহা দিরা, তাহলে ওখান থেকে বের হয়ে আসে 1 হাত। এটা হলো হাদিস চর্চার যুগের কথা। কিন্তু তার আগে একবার মুনাফিকি করেনি। বলা হয় আল কুফি লা ইউফি, এই কুফা কোনোদিন ওয়াদা পালন করেনি, সবসময় ভঙ্গ করেছে ওয়াদা। আলী রাদিয়াল্লাহু আনহুর ক্ষেত্রে যেটা ঘটেছে, ঠিক হুসাইন রাদিয়াল্লাহু আনহুর ক্ষেত্রে সেটাই ঘটেছে। একটার পর একটা ঘটনা ঘটছে। তো প্রথমে বলবো এটা যে ইয়াজিদ সম্পর্কে যে কথাগুলো বলা হয়ে থাকে সেটা আমরা আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো, আপনি মাজমুয়া ফতোয়া 4 নম্বর খণ্ড খুলে দেখবেন, ইয়াজিদ সম্পর্কে আমাদের আকীদা হবে আমরা তাকে ভালোও বলবো না, আমরা তাকে খারাপও বলবো না। এটা শেষ কথা। 2 নম্বর হলো, এটাই হলো শেষ কথা, কেউ তাকে ফেরেশতা বানায় দিয়েছে, আবার কেউ তাকে কাফের, মুশরিক, মুনাফিক বানায় দিয়েছে। আহলে সুন্নাত ওয়াল জামাতের বক্তব্য এই ক্ষেত্রে আমরা তাকে ভালো বলবো না, আমরা তাকে খারাপও বলবো না। এটা হলো শেষ কথা। এইটা বের করতে গিয়ে কোন কোন সাহাবী এর সাথে জড়িত ছিল, কোন কোন লেখক উল্লেখ করেছেন এই মর্মে যে যে সমস্ত, যেহেতু বুখারীর হাদিস,
ইস্তাম্বুলের যুদ্ধে যারা অংশগ্রহণ করবে, আল্লাহ রাসূল বলে দিয়েছেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাগফুরুল লাহুম, তাদের সবার জন্য আল্লাহর পক্ষ থেকে ক্ষমা রয়েছে। স্পষ্ট। এই জন্য আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো, আমরা ইয়াজিদকে ভালো বলবো না, খারাপ বলবো না। এটা হলো এখানে শেষ কথা আমাদের। কিন্তু এই তথ্য বের করতে গিয়ে ইয়াজিদ সেনাপতি থাকাকালীন সময়ে যারা সাহাবীরা অংশগ্রহণ করেছেন তার নেতৃত্বে যুদ্ধে, তাদেরকে যে সাহাবীদেরকে দোষারোপ করেছে, এইটা হলো বড় ভয়ঙ্কর ব্যাপার। এইটা ঠিক হয়নি। কোন সাহাবীর নাম সম্পর্কে, কোন সাহাবী সম্পর্কে জানা মাত্রই মৃত্যু পর্যন্ত তার সম্পর্কে গালমন্দ করবেন না। এই ক্ষেত্রে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর পরের ঘটনা এটা। এখানে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকেও দোষারোপ করা হয়েছে এবং গালিগালাজ করা হয়েছে। নাউযুবিল্লাহ, এটা উচিত হয়নি। এটা সাহাবীদের ব্যাপারে আমাদের আকীদা। এখানে একটা ছোট্ট এক লাইনে বলে দিই, আলী রাদিয়াল্লাহু আনহু এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহা দুইটার মধ্যে যে যুদ্ধ সংগঠিত হয়েছিল, এই ক্ষেত্রে কি বলবেন? হাজার হাজার মুসলিম মারা গেছে, নিহত হয়েছে। তাহলে কি আপনি বলবেন, অথবা আলী রাদিয়াল্লাহু আনহু এবং মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর মধ্যে যুদ্ধ সংগঠিত হয়েছে, অনেক সাহাবী মারা গেছেন, তাদেরকে কি বলবেন? এক বাক্যে বলে দিবেন, উভয় পন্থী হকপন্থী ছিলেন। তবে এই দুইটা যুদ্ধই সংগঠিত হয়েছিল আব্দুল্লাহ বিন সাবা ইহুদির কুচক্রান্তে এবং তাদের ইহুদি খ্রিস্টানদের পরিকল্পনা এটা ঘটেছিল। এটা হলো শেষ কথা। কাউকে দোষী করা যাবে না, কারণ তারা সবাই কি সাহাবা কেরাম ছিলেন। তো শেষ মুহূর্তে আমাদের এখানে আমাদের অবস্থানটা শিয়াদের সম্পর্কে স্পষ্ট পরিষ্কার হতে হবে। আমরা শিয়াদের ব্যাপারে পরিষ্কার ধারণা রাখি না, এটা আমাদের সবচেয়ে বড় ত্রুটি। তো আমরা ছাত্র জীবনে একটা জিনিস পড়েছি, এখনো ছাত্ররা পড়ে, সেটা হলো না জানার কারণে নিউজ লেটার বলে একটা পত্রিকা, এই ইরান দূতাবাস থেকে এটা সাপ্লাই দেওয়া হয় যতটুকু আমি জানি। এটা অধিকাংশ যারা ইসলামকে বুঝতে চায় তাদের বাড়িতেই আছে এবং অধিকাংশ ছাত্রের হাতে এটা সেই সময় ছিল। এমনকি আমি আলিয়া মাদ্রাসা ছাত্র না, পরে আমি আলিয়া মাদ্রাসা থেকে দাখিল আলেম ফাজিল কামেল শেষ করেছি, কিন্তু আমি বেসিক্যালি ছাত্র আলিয়া মাদ্রাসার না, আমি হলো কওমি মাদ্রাসার ছাত্র। আশ্চর্য যে কওমি মাদ্রাসার ছাত্রদের কাছে এই বইটি সাপ্লাই দেওয়া হতো। আমি নিজে বলছি। আর কিছু উপন্যাস ছিল যেগুলো মানুষকে পড়ানো হতো, চেতনাশীল করা হতো। আর এই জায়গা থেকেই বহু মানুষের দুর্বলতা এসেছে ইরানের প্রতি, শিয়াদের প্রতি দুর্বলতা এসেছে। এবং আমরা প্রকাশ্যে বলতে দ্বিধা করি না, এই ইরানকে ইসলামী বিপ্লবের একটা নিদর্শন মনে করে থাকি। নাউজুবিল্লাহ। মনে রাখবেন, ইরানের শক্তি যত বেশি হবে তত মুসলিম উম্মার জন্য তারা ভয়ঙ্কর হবে। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর একটা কথা এখানে আমি একটু পড়ে শোনাই, বাংলাটা পড়ে শোনাই। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ 6 নম্বর খণ্ডের 421 পৃষ্ঠা, শুনে নেন তাহলে ভালো হবে। তাদের কুফুরি ইহুদি খ্রিস্টানদের চেয়েও ভয়ানক, কারণ ইহুদি খ্রিস্টানরা হলো সত্তাগত কাফের, পক্ষান্তরে তারা হলো দিন থেকে বের হয়ে যাওয়া মুরতাদ। তারা তো সত্তাগত কাফেরই, কিন্তু এরা কি করেছে? ইসলাম থেকে বের হয়ে গিয়ে কি হয়ে গেছে? মুরতাদ হয়েছে। ইহুদি খ্রিস্টানদেরকে শাস্তি দেওয়ার অধিকার রাখেন না, কিন্তু কেউ ইসলাম থেকে বেরিয়ে গেলে মুসলিম সরকার তাদের উপরে শাস্তি কার্য করা ওয়াজিব হয়ে যায়। এজন্য তারা বেশি ভয়ানক, ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন। আর মুরতাদ হওয়ার কুফুর ঐকমত্যের ভিত্তিতে সত্তাগত কুফুরের চেয়ে গুরুতর। এই জন্য তারা মুসলিমদের বিরুদ্ধে তাতার সম্প্রদায়কে সহযোগিতা করেছে।
এটা আমি বাংলাটা পড়ে একটু বলে দিলাম। ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহর স্পষ্ট বক্তব্য যে এই শিয়ারা ইহুদি খ্রিস্টানদের চেয়েও বেশি ভয়ানক। আমরা কথাটা বলি তো কথাটা আপনারা ওইভাবে নিতে চান না। তাদের যে আকীদা, শিয়াদের আকীদার ব্যাপারে একটা রাজনৈতিক আকীদার ব্যাপারে ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহর বক্তব্য মিনহাজুস সুন্নাহ প্রথম খণ্ডের 28 পৃষ্ঠা। তিনি বলছেন যে কিসবুন বি ইসবাইল মুসলিমিন, তাদের রাষ্ট্র ক্ষমতার ব্যাপারে যে আকীদা সেইটা মুসলিম উম্মার ঐক্যমত্যে মিথ্যাচার, বাল হুয়া কুফরুন, বরং এটা কুফরি একটা আকীদা। এখানে কয়েকটা কওল আমি পেশ করবো ইনশাআল্লাহ, আপনারা একটু শোনেন। অল্প কয়েকটা কথা এখানে উল্লেখ করতে হবে। শেখ বিন বাজ রাহিমাহুল্লাহকে জিজ্ঞেস করা হয়েছিল, মা তাকুলুনা ফি রাজুলিন ক্বালা লাইসা হুনাকা ফারকুন বাইনা সুন্নি ওয়া শিয়া, আপনারা কি বলবেন ওই ব্যক্তি সম্পর্কে যে ব্যক্তি বলে শিয়া সুন্নাহর মধ্যে কোনো পার্থক্য নেই, বাল কুল্লুহুম মুসলিমুন, তাকে প্রশ্ন করা হচ্ছে বরং সবাই মুসলিম, ওয়া হুয়া মুফতিন ফি ইহদা দিয়ারিল মুসলিমিন, এই যে কথাটা বলছে মুসলিম কোন দেশের কোন মুফতি এই কথার ফতোয়া দিয়েছে। হাইসু ইন্নাকুম আজরাত মাআহু মুকাবালাতান ফি ইহদাল মাজাল্লাত মুনযু শাহরিন, তার একটা সাক্ষাৎকার একটা পত্রিকায় প্রকাশিত হচ্ছে কয়েক মাস ধরে। ওয়াকুল, এবং সে বলছে হারামুন আলাইনা আন নাকুল হাদা সুন্নি ওয়া হাযা শিয়া বাল ফাহাল হাদাল কালামু লা বাসা বিহি আও মা তারাউনা ফি, বলছেন মুফতি বলছেন হারামুন আলাইনা আন নাকুল হাদা সুন্নি ওয়া হাযা শিয়া, বরং আমাদের এই কথা বলা হারাম যে অমুক শিয়া অমুক সুন্নি, এই কথাটা বলা হারাম। এইটা সমন্বয় করার জন্য এক শ্রেণী ইসলামপন্থী এই ভাষাটা বলে। তো বলছেন ফাহাল হাদাল কালামুল আবাসবিহি, এই কথা বললে কিন্তু সমস্যা নাই, মা তার আমা তারা ফিহি, আপনারা এটাতে কি মনে করেন? আল জবাব, উত্তর দিচ্ছেন হাদাল কালামু ফিহি ইজমালু খাতা, এই কথাটা পুরোটাই ভুলে পরিপূর্ণ। এরপরে জবাব দিচ্ছেন ফাইন্না শিয়া আকসামুন, আকসাম শিয়ার অনেক ভাগে বিভক্ত, ওয়ালাইসু কিসমান ওয়াহিদান, এটা একটা ভাগে বিভক্ত না। যাকারা শাহরাস্তানি আন্নাহুম ইসনাতানে ইশরুন ফিরকাতান, তা 23টা 22টা ভাগে বিভক্ত। তারপরে তিনি বলছেন ওহুম ইখতালিফুনা ফীহি মিন বিদাতিহি তুকাফিরুহু ওয়া ফীহি মিন বিদাতিহি লা তুকাফিরুহু, তাদের মধ্যে কিছু বেদাত আছে যেটা কাফের বানায় দেয়, আর কিছু বেদাত আছে কাফের বানায় না। মা আন্নাহুম ফিল জুমলাতে মুবতাদিউন আশিয়া ফিল জুমলাতে মুবতাদিউন, বরং তারা সামষ্টিকভাবে বেদাতিতে কোনো সন্দেহ নাই। ওয়া আদনাহুম মান ফাদ্দালা আলিয়ান আলা সিদ্দিক ওয়া উমর কদ আখতাগা ওয়া খালাফা সাহাবা, তাদের মধ্যে যারা আলী রাদিয়াল্লাহু আনহুকে আবু বকর এবং উমরের উপরে প্রাধান্য দেয় তারা চরম ভুল করে থাকে। ওয়ালাকিন আখতারুহুম আর-রাফিদা আসহাবুল খামেনি, তিনি বলছেন এদের মধ্যে সবচেয়ে ভয়ানক হলো রাফেজিরা, যারা খমেনির অনুসারী। হা উলাই আখতারুহুম, এরা হলো সবচেয়ে ভয়ানক। ওয়া হাকাদার নুসাইরিয়া আসহাবু হাফেজ আল আসাদ, মানে বাশার আল আসাদ যখন ক্ষমতায় ছিল, এখন আছে, আগে ছিল হাফেজ। ওয়া জামাতুহু ফি সুরিয়া ফাল বাতিনিয়া আল্লাযীনা ফি সুরিয়া ওয়াল বাতিনিয়া আল্লাযীনা ফি ইরান ওয়াল বাতিনিয়া ফিল হিন্দ ওয়া হুমুল ইসমাইলিয়া হাযা তাওয়াফুস সালাসাহুম আশাদ্দুহুম ওয়া আখতারুহুম, তিনি বলছেন যে নুসাইরিয়া, বাতেনিয়া এবং ইসমাইলিয়া যেটা ইরানে, তারপরে এই উপমহাদেশে এবং সিরিয়াতে আছে, তারা শিয়াদের মধ্যে সবচেয়ে কঠিন এবং সবচেয়ে ভয়ানক। ওয়াহুম কাফারাতুন, তারা সবাই কাফের। হা উলাই কাফারাতুন, আবার বলছেন তারা কাফের। লিআন্নাহুম ওয়াল ইয়াদু বিল্লাহ
ইউদাম্মিরুনা আশ-শাররা লিল মুসলিমিন ওয়া ইয়ারাউনাল মুসলিমিন আখতারা আলাইহিম মিনাল কাফারাতি ওয়া ইউবগিজুনাল মুসলিমিন আকতারা মিন বুগজিল হিমুল আল কাফারা। তিনি বলছেন যে তারা মুসলিমদের বিরুদ্ধে ষড়যন্ত্র গোপন রাখে এবং মুসলিমদের বিরোধিতা করা মনে করে যে কাফেরদের চেয়েও মুসলিমদের বেশি ক্ষতি করা উচিত, এবং তারা মুসলিমদের উপরে কাফেরদের চেয়েও বেশি বিদ্বেষ প্রদর্শন করে। ওয়া ইয়ারাউনা আহলাস সুন্নাহ হাল্লা লাহুম দিমাউহুম ওয়া আমওয়ালুহুম, তারা মনে করে যে মুসলিমদের সম্পদ তাদেরকে হত্যা করা আমাদের জন্য হালাল। এটা হলো শেখ বিন বাজ রাহিমাহুল্লাহর ফতোয়া। ঠিক আলবানী রাহিমাহুল্লাহর একটা বক্তব্য আছে খুব চমৎকার, আমি সংক্ষেপে বলবো এটা। তিনি এখানে বলছে রুহুল্লাহ আল খামিনি রাগিবিনা ফি বায়ানি হুকমি ফিহা ওয়া ফি কাইলিহা ফাআকুলু ওয়াল্লাহি ফাআকুলু ওয়া বিল্লাহি তাআলা ওয়াহদাহু আস্তাঈন, আমি আল্লাহর কাছে সাহায্য চেয়ে বলছি ইন্না কুল্লা কওলিন মিন তিলকাল আকওয়াল খামসা কুফরুন বাওয়াহুন ওয়া শিরকুন সরিহুন লিমুখালাফাতিহি লিল কুরআনিল কারীম ওয়াস সুন্নাতুল মুত্তাহহারা ওয়া ইজমাইল উম্মাহ ওয়া মা হুয়া মা'লুমুন মিনান নাস বিযুরুরাতি ফাযালিকা ফাকুল্লু মান ক্বালা বিহা মুতাকিদান ওয়ালাউ বিবাদ মা ফিহা ফাহুয়া মুশরিকুন কাফিরুন ওয়া ইন সামা ওয়া সাল্লা ওয়া জামা আন্নাহু মুসলিম। তিনি বলছেন যে শিয়ারা বিশেষ 5টি বিষয়ে প্রশ্ন করা হয়েছিল, আমি 5টা বিষয় বলে ফেলেছি ইতিমধ্যে। সেটা হলো কোরআনের বিকৃতি 1 নম্বর, মা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিনাকারিনী বলা, এবং আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহু সহ সাহাবীরা যারা তাদের হাতে বায়াত করেছে তাদেরকে কাফের বলা, এবং যারা মুসলিমদের আহলে সুন্নাত ওয়াল জামাতের রক্তকে মালকে হালাল মনে করে, যারা এটা মনে করে বা এই 5টার কোনো একটা বিশ্বাস করে, 5টার কোনো একটাকে জায়েজ মনে করে, ফাহুয়া মুশরিকুন কাফিরুন, ওই ব্যক্তি মুশরিক এবং কাফের। ওয়াইন সামা ওয়া সাল্লা ওয়া জামা আন্নাহু মুসলিম, যদিও নিজেকে সে মুসলিম মনে করে, যদিও সিয়াম পালন করে, যদিও সালাত আদায় করে, তবুও সে মুশরিক এবং কাফের। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এটা আলবানী রাহিমাহুল্লাহর বক্তব্য। কোন ব্যক্তি যদি একজন সাহাবীকে গালি দেয়, একজন সাহাবীকেও যদি গালি দেয়, তবু ওই ব্যক্তি মুসলিম না। কেউ কেউ প্রশ্ন করেন যে তাদের পিছনে সালাত হয় না, মুশরিক, আকীদা সমস্যা, মাজার পূজা করে, কবর পূজা করে, তাবিজের ব্যবসা করে, তাদের সালাত হবে কিনা? আমরা বলি তাদের পিছনে সালাত আদায় করেন না, কেউ পড়লে দোহরায় পড়তে হবে, আমরা এই ফতোয়া দিয়ে থাকি। যে ব্যক্তি একজন সাহাবীকে গালি দিবে সে মুসলিম থাকার কোনো অধিকার রাখেন না। এই ফতোয়া শুধু একজনের না, আমি আর 2টা ফতোয়া উল্লেখ করব। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহকে জিজ্ঞেস করা হলো, তার ছেলে বলছেন সাআলতু আবি আন রাজুলিন শাতামা রাজুলান মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার ছেলে আব্দুল্লাহ বলছেন আমি আব্বাকে জিজ্ঞেস করলাম যে ওই ব্যক্তি সম্পর্কে শাতামা রাজুলান মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবীদের একজনকে গালি দেয়, তার সম্পর্কে কি বলবেন? ফাকালা মা আরাহু আলাল ইসলাম, তিনি বলেছেন আমি তাকে মুসলিম মনে করি না। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলছেন। আরেকটা কথা, যারা অহুম ইয়াতাবারাউনা মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া ইয়াসুবুনাহুম ওয়া ইয়ানতাকিসুনাহুম ওয়া ইয়াকাফিরুনাল আইম্মা আল ইল্লা আরবা, যারা সাহাবীদেরকে গালি দেয়, তাদের ইলমে ত্রুটি আছে বলে মনে করে, ওয়া ইয়াকাফিরুনাল আইম্মা, এবং 4 খলিফাকে মধ্যে 3 জনকে কি করে? গালি দেয়, কাফের বলে। স্পষ্ট করে বলছেন যে লাইসাতির রাফিজাতু মিনাল ইসলাম ফি শাই, যারা গালি দেয় রাফেজিরা, তাদের মধ্যে ইসলামের কোনো অংশ নেই। আরো অনেক কথা আছে, আমি ওইদিকে যাচ্ছি না। আহমদ ইবনে ইউনুস তিনি বলছেন লাউ আন্না ইয়াহুদিয়ান যাবাহা শাতান ওয়া দাবাহা রাফিজি লা আকালতু যাবিহাতাল ইয়াহুদ
ওয়ালাম আকুল জাবিহাত আর-রাফিজি লিআন্নাহু মুরতাদ্দুন আনিল ইসলাম। আহমদ ইবনে ইউনুস বলছেন, যদি ইহুদি কোন লোক একটা বকরি জবাই করে আর রাফেজি যদি বকরি জবাই করে, রাফেজি শিয়া যেটা কথা বললাম বাতেনি, এরা সবাই ইরান বর্তমানে আফগানিস্তান বলেন যারা শাসন ক্ষমতায় আছে, হয়তো পালাতে হবে তাদেরকে ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি, তো তারা এবং ইরাকে যারা শাসন ক্ষমতা আছে, ইরানে যারা আছে, সিরিয়ায় যারা আছে, তারা গোষ্ঠী সবই হলো শিয়া, এরাই হলো রাফেজি যারা গালি দেয়। আবু বকর আর উমর নাম রাখলে ওই বাচ্চাটাকেও মারে, বাচ্চার বাপ মাকে মেরে ফেলে দেয়। এবং আপনারা দোয়া করবেন আল্লাহ যেন সুন্নিদেরকে, সালাফি মুসলিমদেরকে আল্লাহ যেন হেফাজত করে। কারণ ইয়ামানে কোনো আলেম রাখেনি, প্রায় 10,000 সালাফি আলেমকে গুলি করে হত্যা করেছে ইহুদিরা। ইরাকে কোনো আলেম রাখেনি, আফগানিস্তানে কোনো আলেম রাখেনি, এই শিয়ারা ধরে ধরে হত্যা করেছে। কারণ তারা জানে সালাফি আকীদার লোকেরা, আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদার লোকেরা শিয়াদের সবচেয়ে বড় বিরোধী, এটা জানার কারণে তারা রাখে না। আহমদ ইবনে ইউনুস বলছেন, একজন ইহুদি যদি বকরি জবাই করে আর একজন রাফেজি যদি বকরি জবাই করে, লা আকালতু জাবিহাতা ইহুদ, আমি ইহুদির জবাই করা বকরির গোশত খাবো, ওয়ালাম আকুল জাবিহাতা রাফেজি, আমি রাফেজির জবাই করা গোশত খাবো না, লিআন্নাহু মুরতাদ্দুন আনিল ইসলাম, কারণ ইসলাম থেকে সে বেরিয়ে গেছে, মুরতাদ হয়ে গেছে। আস-সারিমুল মাসলুল ইবনে হাজার আসকালানির একটা গ্রন্থ, এই গ্রন্থের মধ্যে অনেক আলোচনা আছে। এবার শেষ বক্তব্য আমি দেব ইমাম বুখারী রাহিমাহুল্লাহর কথাটা, 125 পৃষ্ঠা খলফা ফালে এবার তিনি বলছেন, মা উবালি সাল্লাইতু খলফাল জাহমি ওয়া রাফেজি আম সাল্লাইতু খলফাল ইয়াহুদ ওয়ান নাসারা, জাহমি এবং রাফেজি তাদের পিছনে সালাত আদায় করছি না ইহুদি খ্রিস্টানদের পর সালাত আদায় করছি, এটা আমি মনে করি না। অর্থাৎ তাদের পিছনে সালাত পড়া আর ইহুদি খ্রিস্টানদের প্রতি সালাত পড়া কি একই। তারপরে বলছেন ওয়ালা ইউসাল্লামু আলাইহিম, তাদেরকে সালাম দেওয়া যাবে না, ওয়ালা ইউআদুন, তারা অসুস্থ হলে দেখতে যাওয়া যাবে না, ওয়ালা ইউনাকাহুন, তাদের সাথে বিয়ে দেওয়া যাবে না, ওয়ালা ইউশাহাদুন, তাদের পক্ষে সাক্ষী দেওয়া যাবে না, ওয়ালা ইউকালু জাবাহিহুম, তাদের জবেহ করা জিনিস খাওয়া যাবে না। নাউযুবিল্লাহ মিন যালিক। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ 256 হিজরিতে মারা গেছেন, কতদিন পূর্বে তার আকীদা কত পরিষ্কার, কত স্বচ্ছ শিয়াদের ব্যাপারে। দুর্ভাগ্য আমরা শিয়াদের সম্পর্কে বুঝি না, শিয়াদের সম্পর্কে জানা উচিত আমাদের, এবং তাদের থেকে দূরে থাকা উচিত। আমাদের ছেলে সন্তানদেরকে, আমাদের নতুন প্রজন্মকে, তরুণদেরকে, ছাত্রদেরকে বোঝানো উচিত শিয়ারা কত খারাপ। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই শিয়াদের খারাপি থেকে মুসলিম উম্মাহকে রক্ষা করেন, আমিন। শিয়াদের সমস্ত অনুষ্ঠানকে আল্লাহ আমাদেরকে বর্জন করার তুমি তৌফিক দান করো, আমিন। শিয়াদের প্রতি যাদের ভালোবাসা আছে আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দান করো, আমিন। আল্লাহ এই আমাদের মুসলিম বিশ্বকে, এই সুন্নি মুসলিমদেরকে এবং আহলে সুন্নাহ ওয়াল জামাতদেরকে আল্লাহ তুমি শিয়াদের অনিষ্ট থেকে হেফাজত করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।